উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি আবাসিক প্লটে আস্ত এক উড়োজাহাজের দেখা মিলেছে। আশেপাশের প্রতিটি প্লটে উঁচু উঁচু ভবন, মাঝখানে শুধু একটি প্লটে চোখে পড়বে বিশাল আকৃতির এই উড়োজাহাজ। স্বাভাবিক কারণেই এলাকাবাসীর সবার কৌতূহল এই রহস্যময় উড়োজাহাজ নিয়ে। আবাসিক প্লটে কিভাবে এলো এত বড় উড়োজাহাজ, এর কারণই বা কি? শুনে আসলে ওইখানটা আনছে, এখানে প্রথম আসলে খালবারটা আনছে গোলচক্কর আনছে, এটা পিছনে একটা ফলটা ওখানটা এনে রাখছে এখানে। স্থানীয় মানুষের কাছে এই উড়োজাহাজটি রহস্যময়। তারা সবাই জানতে চান আবাসিক প্লটে এই উড়োজাহাজের কাজ কি, বিশেষ করে এত বড় উড়োজাহাজ এই প্লটে আনার পেছনে রহস্যই বাকি। কোথা থেকে কারা আনলো এই উড়োজাহাজ, এই প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায় উত্তরার 15 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের 13 নম্বর প্লটে এই উড়োজাহাজটি রাখা আছে। পুরো প্লটটি 7 ফুট উচ্চতার দেয়াল দিয়ে ঘেরা। বাইরে থেকে উড়োজাহাজের কিছু অংশ দেখা যায়। এলাকাবাসী জানান প্রায় 9 বছর ধরে উড়োজাহাজটি দিয়াবাড়ি এলাকায় আছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহের কমতি নেই। এর মধ্যে যারা হঠাৎ উড়োজাহাজটি দেখেন তখন তাদের জানার আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু ওই প্লটের আশপাশে এমন কেউ নেই যিনি এই উড়োজাহাজ নিয়ে বিশ্বাসযোগ্য কোনো তথ্য দিতে পারেন। আশপাশের বিভিন্ন জনের সাথে কথা বললে তাদের অধিকাংশই অনুমান নির্ভর মন গড়া কথা বলছেন, যা সঠিক বলে মনে হয়নি। তবে এলাকাবাসীর দু একজন কিছুটা বিশ্বাসযোগ্য তথ্য দিয়েছেন। তাদের তথ্য মতে উত্তরার একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা মাসে 2 বার আসেন এই প্লটে। এখানে তারা আসেন মূলত বিমান প্রশিক্ষণ বিষয়ক ব্যবহারিক ক্লাসের জন্য। ট্রেডিং দেয় এখানে ছাত্র তো আসে, মাসে 2 বার করে আসে। আর কলেজটা হচ্ছে ওই যে 7 নম্বর লেকডোপুর। এই পর্যন্ত জানি। আর ওনার দায়িত্ব হলে প্রিন্সিপাল আকমল সাহেব, এটার দায়িত্ব। আচ্ছা, এই যে এই বিমানটা কত বছর যাবত এখানে আছে? এখানে 9 বছর হচ্ছে। তো আমি যখন ছোট ছিলাম ক্লাস 1-এ তখন দেখছি এই জায়গায়, মানে আগে ছিল গোলচত্বর, খালপাড়ের ওই দিক দিয়ে গোলচত্বর তো তখন ছিল না রাস্তা ভালো মতন। ওই জায়গায় গোলচত্বরটা হওয়ার আগে এই জায়গায় রাখছিল কয়েকদিন, পরে এই জায়গায় খালি জায়গা দেখে এই জায়গায় রেখে দিছি। বিমানটি দিয়ে বিভিন্ন ওই যে মানে যারা বিমান নিয়ে পড়াশোনা করে বিমান বাহিনীতে, ওদেরকে নিয়ে এসে এমনি দেখায়, ভিতরে নিয়ে যায় এই মানে কি কি পার্টস থাকে, কি কি থাকে ওগুলা। এই জায়গা এনে রাখছে, এটা হলো সরকারি জায়গা, এটা সরকারি হিসেবে রাখছে। এটা মানে এত বড় বিমান এই রাস্তাতে ঢুকবে না, আসলে কিভাবে নিয়ে আসছে এটা জানেন কিনা? এইটা আমি জানি না, আমি এই জায়গায় আইছি 2 বছর হয়েছে। এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বুশরা ইসলাম এক খুদে বার্তায় জানান, বিমান বাংলাদেশের কোনো এয়ারক্রাফট আবাসিক এলাকা বা বাইরে থাকার কথা তার জানা নেই। তবে কাদের থেকে উড়োজাহাজ সংগ্রহ করা হলো এ প্রশ্নের সমাধান মিলেনি। সেই সঙ্গে ঘটনাস্থলে উত্তরা প্রকৌশল কলেজের কাউকে না পাওয়ায় এসবের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।